আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যাব একটি বিয়ের প্রোগ্রামে। তো দীর্ঘ এক এক বছর না, মেবি 7-8 মাস পর বিয়ের দাওয়াত পেলাম। তো চিন্তা করতেছি, ওদের ড্রেস কোড ছিল গোল্ডেন। তো গোল্ডেন শাড়ি, ভাবলাম এটা ওদের ড্রেস কোডের সাথে কিছুটা যায়। তো ওদের যে কাজগুলো সুতার কাজ ছিল, ভাবলাম এটাই পরে নিই। এটা আমি আরও একবার পরেছিলাম আমার ভাগনার বিয়েতে। তো ভাবলাম হালকা পাতলা কিছু অর্নামেন্টস এটার সাথে পরি। এই তো আমি এই সেটটা পিক করলাম। এটার সাথে ভালোই লাগছে এই সেটটা। সাথে এই চুড়িগুলো পরবো, গোল্ডের চুড়ি এগুলো পরবো। আর এই ব্যাগটা নিতে চেয়েছি, বাট আমার ছেলের জামা কাপড় ভরতে হয়, সেই জন্য চিন্তা করলাম না, পার্টি ব্যাগ নিব কি নিব না, থিঙ্কিংয়ে আছি এখনও। আর এই তো সাথে হিজাব ম্যাচিং করে নিয়ে নিলাম। এগুলো আমি আজকে পরবো। এই ব্যাগটা নিব বুঝতেছি না, মেবি এই ব্যাগটা নিলে বেশি ভালো হয়, কারণ বাচ্চা মায়েদের পার্টি ব্যাগে যায় না। দেখা যায় টুকিটাকি অনেক কিছু বাচ্চাদের খাবার, জামা কাপড়, এক্সট্রা কাপড় এগুলো ভরতে হয়। সেই জন্য আমি এটা নিয়ে নিলাম। এটাই মেবি ভালো হবে আমার জন্য। আর সাথে ম্যাচিং করে এই শুজটি নিয়ে নিলাম, এটা পরবো। এই তো এখন আমি রেডি হব। আজকে আমার মেয়ে আমাকে রেডি করে দিবে। আমি অলওয়েজ রেডি হই, বাট ওর শখ জেগেছে ওর মাকে রেডি করে দিবে। ও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে দেয়। এই তো আমার সাজের পর ফাইনাল লুক। আসলে কি, মেয়েরা বড় হলে মায়েদের কোনো টেনশনই থাকে না, আর মায়েরা বিশেষ করে বেশি অলস হয়ে যায়। সাজতে পারলেও মেয়েদের দিয়েই সাজতে চায়। এই তো সেজে গুজে রেডি হয়ে গেলাম। এখন আমরা বের হব। বের হওয়ার আগে মেয়ে মিরর সেলফি করছিলাম। ও বলতেছে, দেখো তোমারটা বেশি সুন্দর হয়েছে। আমি বলতেছি, না, তোরটা বেশি সুন্দর হয়েছে। এই তো একটু সেলফি টেলফি করে আমরা বের হয়ে গেলাম। আমার ছেলে অলওয়েজ তো সামনের সিটে বসবে। এই তো এখন গাড়ির সামনের সিট ধাক্কাধাক্কি করছে উঠতে না পেরে। এই তো ওর বাবা গেট খুলে দিল, এখনও উঠে পড়েছে। প্রথমেই চলে গেলাম আমার ননদের বাসায়। ওখান থেকে আমার ননদ, আমার বিয়াইন, আমরা সবাই একসাথে বের হব। দেন আমরা ওখানে যে ওয়েট করতেছি। আমার ননদ এখনও রেডি হয়নি। মেয়েদের ছেলেদেরকে একটু ভিডিও করতে চাচ্ছি, বাট ওরা ক্যামেরা শাই, ভিডিওতে আসতে চায় না। তো ওরা বারে বারেই বলতেছে ভিডিও করো না আমাদের। যাই হোক, তারপরেও একটু একটু ভিডিও করে নিলাম। আমার ননদ এই ফাঁকে রেডি হয়ে গিয়েছে। আর এদিকে আমার হাজব্যান্ড এবং ননদের জামাই গেছিল মসজিদে নামাজ পড়তে। এই ফাঁকে ওরা নামাজ পড়ে আসলো। দেন এখন আমরা বের হয়ে যাচ্ছি এক এক করে সবাই কমিউনিটি সেন্টারে। এই তো এক এক করে আমাদের কন্যারা উঠতেছে। ফার্স্টেই যাওয়ার পর আমাদের বিআই ভাগ্নির শ্বশুর আমাদেরকে টেবিলে বসিয়ে দিল। এই তো আমরা বসে পড়লাম। ঠিক সেই সময়তে ব্রাইডাল এন্ট্রি হচ্ছিল। তো দেখতেছি আর একটু ভিডিও করতেছি। আর ভিডিও অ্যালাউ না, জাস্ট পেছন থেকে আমি একটু ভিডিও করছি, বিকজ বউ পর্দা করে, যার কারণে বউয়ের ফেসটা নেওয়া অ্যালাউ ছিল না, আর বাকি সব কিছুই ভিডিও করা অ্যালাউ ছিল। এই তো মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা ছিল। এক পাশে মহিলাদের বসার সিস্টেম করেছে, আরেক পাশে পর্দা দেওয়া ছিল। পুরুষরা বসেছে, শুধুমাত্র কন্যার বাবা ভাই ওরাই এই সাইডটাতে ছিল পিকচার ভিডিও করার টাইমে। আর আদারওয়াইজ সব পুরুষরা অপর পাশে পর্দা দেওয়া সেখানেই ছিল, যার কারণে অনেকটাই সুবিধা হয়েছে। এখন আমাদের টেবিলে খাবার দিয়ে দিবে। প্রথমেই দিয়েছিল ঝমঝমের পানি এবং একটি সুইট, আর সাথে পানি। তো ওগুলো খাওয়ার পর দিয়েছিল চিকেন ফ্রাই এবং শিক কাবাব।
সাথে সালাদ, এগুলো খেলাম ফার্স্টেই। খাওয়ার পর দিয়েছিল ডাল, ভাত, পোলাও এবং চিকেন কারি, ল্যাম্ব কারি, বিফ কারি আর একটি শাক আইটেম। তো এটা হচ্ছে আমরা সিলেটি বিয়ে খাচ্ছি, আমার বিআইবিএন সিলেটি, তো ওনারা সিলেটের মানুষ এই আইটেমগুলো করে থাকে। তবে খাবারগুলো খুবই ইয়ামি ছিল, অনেক মজা করে খেলাম খাবারগুলো, গরম গরম খেয়েছি তো খুবই ভালো লেগেছে। এরপর ডেজার্ট হিসেবে দিয়েছিল আইসক্রিম এবং এই গাজরের হালুয়া বা হালুয়া টাইপের একটা আইটেম, ছানা গাজর এগুলো দিয়ে একটা ডেজার্ট বানিয়েছে, এটাও খুব মজা ছিল। এগুলো খাওয়ার পর চা কফির আইটেম ছিল, আমি চাটা নিয়ে নিয়েছি, এই তো চাও খেলাম একটু। খাওয়ার পর এই তো আমরা ভিডিও করতেছি, স্টেজে গেলাম, মেয়ের সাথে পিকচার করলাম, ঘুরে ঘুরে দেখছি। আমার ছেলেও দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে, ও তো মহা খুশি। এদিকে আমার ছেলে ওর সমবয়সী বাচ্চাদের পেয়ে ওদের সাথে একটু খেলা করলো। দেন আমার বিআইবিএনদের সাথে কথা বললাম, আমরা কথা বলার পর বিদায় নিব, সময় হয়ে গিয়েছে বাসায় যাওয়ার। এই তো আমি কথা বলে শেষ করে আসলাম, এখন আমার ননদ কথা বলতেছে, কথা বলার পর বিআইবিএনদের সাথে বিদায় নিচ্ছে। আজকের ব্লগটি আমার এতটুকুই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।